মোবাইল বন্ধ হয়ে যাবে। আগামী 16 ডিসেম্বর থেকে দেশের সকল প্রকার আনঅফিসিয়াল মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এখন আপনি একটা মোবাইল বিদেশ থেকে আনছিলেন, ব্যবহার করতেছেন আনঅফিসিয়াল, অথবা আপনি একটা মোবাইল বাংলাদেশের মার্কেট থেকে কিনছেন, সেইটাও আনঅফিসিয়াল, সেই মোবাইলটা আপনি ব্যবহার করতেছেন, ওই মোবাইলটাও কি বন্ধ হয়ে যাবে? আপনাকে কেউ গিফট করেছে একটা মোবাইল, সেই মোবাইলটাও আনঅফিসিয়াল, ওই মোবাইলটাও কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ঘুরপাক খাচ্ছে। আজকের ভিডিওটা ভাই কন্টিনিউ করুন। আনঅফিসিয়াল ফোনগুলো কিভাবে বৈধতা করবেন, কিভাবে অফিসিয়াল করবেন, এইটাও জানতে পারবেন। বিদেশ থেকে আনা মোবাইল আপনি ব্যবহার করতে পারবেন কিনা এটাও জানতে পারবেন। 16 ডিসেম্বরের আগে কিভাবে বৈধতা করবেন আপনার মোবাইলটাকে, এইটাও জানতে পারবেন। এক কথায় হচ্ছে আজকের এই ভিডিওটা যারা যারা দেখবেন, মোবাইল বন্ধ নেওয়া আর চিন্তা থাকবে না। একদম সহজ করে আমি আপনাদেরকে বুঝাবো, একদম সহজ মাধ্যমে আপনার মোবাইলটাকে অফিসিয়াল করতে পারবেন। ঠিক আছে, কোনো চিন্তার দরকার নাই, ভিডিওটা কন্টিনিউ করুন। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যারা মোবাইলগুলো ব্যবহার করতেছি আনঅফিসিয়াল, সেগুলো কি বন্ধ হয়ে যাবে? এত টাকার মোবাইল ভাই যদি বন্ধ হয়ে যায় কি করব মোবাইল দিয়ে, ঠিক না? এই প্রশ্নের উত্তরটা আগে দেই। আপনার মোবাইলটাকে কিভাবে অফিসিয়াল করবেন তারপরে আমি বিস্তারিত বলবো, এইটা আগে বলি। এটার জন্য অনেকেই টেনশন করতেছেন, ঠিক আছে? সঠিকটা হচ্ছে এই, আপনাদেরকে সহজে বুঝাচ্ছি। বর্তমানে যারা আনঅফিসিয়াল ফোন ব্যবহার করতেছেন তাদের ভবিষ্যৎ কি হবে? বর্তমানে যারা ব্যবহার করতেছেন, এখানে স্পষ্টভাবে লেখা আছে, বর্তমানে NEIR সিস্টেম চালু হওয়ার আগে যারা আনঅফিসিয়াল অবৈধ মোবাইল ফোন ব্যবহার করতেছেন তাদের হ্যান্ডসেটগুলোর ক্ষেত্রে সরকার ব্যবহারকারীদের কোনো ভোগান্তি না দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। বুঝছেন? মানে বিশেষ ব্যবস্থা নিয়েছে ভোগান্তিতে না পড়ার জন্য আমরা যারা আনঅফিসিয়াল ফোন ব্যবহার করতেছি। এখন সরকার কি ব্যবস্থা নিয়েছে বিশেষভাবে যাতে আমরা ভোগান্তিতে না পড়ি জানতে হবে। কিন্তু আপনার মোবাইলটা আনঅফিসিয়াল, কিভাবে অফিসিয়াল করবেন? আপনার মোবাইলটা অবৈধ, কিভাবে বৈধ করবেন জানতে হবে। আপনি যাতে ভোগান্তিতে না পড়েন সরকার কিন্তু বিশেষভাবে ব্যবস্থাও নিয়ে রেখেছে। এর জন্যই বলছিলাম টেনশন করার দরকার নাই। এই প্রশ্নটাই কিন্তু সবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। হায়রে বন্ধনী হয়ে যায়, হায়রে বন্ধনী হয়ে যায়, এত টাকার মোবাইল। আসেন কি ব্যবস্থা নিয়েছে আমি সঠিকটা আপনাদেরকে জানাই। এখানে স্পষ্টভাবে লেখা আছে, সরকার ঘোষণা করেছে যে ন্যাশনাল ইকুইপয়েন্ট আইডেন্টি রেজিস্টার মানে NEIR সিস্টেমটি চালু হওয়ার পর ধরুন 16 ডিসেম্বরের আগ থেকে যারা মোবাইল নেটওয়ার্কে যুক্ত আছেন, মানে 16 ডিসেম্বরের আগ থেকে যারা মোবাইল নেটওয়ার্কে যুক্ত আছেন, অলরেডি একটা সিম ব্যবহার করতেছেন আপনার মোবাইলটার মধ্যে, এইটাই বুঝাইছে। কিন্তু যারা যুক্ত আছেন তাদের